নমস্কার বন্ধুরা, রুনার পাঁচফোড়নে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি পটলের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দই পটল। এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি পটলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ছুরি দিয়ে একটু মাঝে মাঝে কেটে কেটে দেব। দেখো আমি সব পটলগুলোকে এভাবে মাঝে মাঝে কেটে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য আমি দেখো এখানে কিছু কাজু বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি, যেটা আমি বাটবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আদা আর একটা কাঁচা লঙ্কা। রান্না শুরু করার আগে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এখানে দেখো দারচিনি, এলাচ, অল্প জিরে আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এটা আমি হালকা ভেজে নেব। মশলাটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে বেটে নেব। রান্নাটা শুরু করার আগে আমি আরেকটা এখানে মশলা বানিয়ে নেব। এর মধ্যে আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো, গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা আমি জলে গুলে পেস্টের মতো বানিয়ে নেব। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। এখানে দেখো প্যানে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলো ভেজে নেব। এর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প নুন। পটলগুলো দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এভাবেই এটাকে নামিয়ে নেব, কারণ একটু বেশি আমি ভাজবো না। এখানে দেখো কিছু মশলা আমি নিয়েছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি আর এলাচ। এবার এই প্যানে যে তেলটা ছিল তার মধ্যে আমি এগুলো সব ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটা আমি খানিকক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো এই কাজু আর পোস্ত বাটাটা। এবার আমি এর মধ্যে দেবো পটলগুলো। মশলাটা আমি এখানে পটলের সাথে খানিকক্ষণ কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই। এখানে আমি 100 গ্রামের মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এখানে দেখো পটল সব সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় রেডি। এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম। এবার আমি এর দিয়ে দিচ্ছি যে আমি ভেজে রাখা মশলাটা, আর দিয়ে দেব অল্প ঘি। তাহলে বন্ধুরা, আমার রান্না তো একদম রেডি, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো।